আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকত। বন্ধুরা, আমার আলোচনা একটু গভীরে চলে যাই। বিসমিল্লাহ রহমান রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতুনা। সাবধান, নিশ্চয়ই আল্লাহর অলিগণ অমর। বলেন না সুবহান আল্লাহ। হাদিসে কুদসি মারেফাতের শেষ পর্যায়ে একটা স্টেজ রয়েছে। মানে রায়ানি ফকদ রয়াল হক। মানে রায়ানি ফকদ রয়াল হক। মহান মালিক বলেন হাদিসে কুদসিতে যে আমার রাসূলকে দেখেছে সে শখ আমি আল্লাহকেই দেখেছে। বলেন না সুবহানাল্লাহ। দেখুন, মহান মালিক নিজকেই নিজে প্রকাশ করিয়েছেন। এখানে অনেক গভীরের বিষয় রয়েছে। যে আল্লাহ রসুলকে দেখেছে জাহের এবং বাতেনে, এখনো যারা অহরহ রাসূলের দিদার পাচ্ছেন তারা কেবল আল্লাহকেই দেখেছেন। তাই কালামুল্লাহ শরীফের বিভিন্ন আয়াতে কারিমের মধ্যে বলা যায় আল্লাহ এবং রাসূলকে পার্থক্য করা যাবে না, করতে নিষেধ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যে জিবরিল আমিনের আলাইহিমুসসালাতু জীবদ্দশার সে একটি ঘটনাও রয়েছে। ষষ্ঠ আসমান এবং জমিনে একই সূরাত তিনি দেখেছেন। তিনি হতবাক হয়েছেন, আশ্চর্যান্বিত হয়েছেন এবং চিন্তায় পড়ে গেছেন কার কাছে কার খবর নিয়ে যাই আদান-প্রদান করি। বলেন না সুবহানাল্লাহ। মাওলাহুল মাওলা ফালাহুল কুল, যিনি আল্লাহর হন, কুল মাকলুকাত তার অধীন হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত বায়জিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহ আল্লাহতে সম্পূর্ণ বিলীন অবস্থায় বলেছেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আলাল্লাহি তাআলা। কি বলেছেন? লাইসা ফি জুব্বাতি সিওয়া আলাল্লাহি তাআলা। আমার জুব্বর অন্তরালে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলার। আল্লাহতে বিলীন অবস্থা। বলেন না সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফের মাধ্যমে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমা রামাই আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। সূরা আনফাল আয়াত নম্বর ১৭। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। সূরা আনফাল ১৭ নম্বর আয়াত। বদরের যুদ্ধে বালির নিক্ষেপ নিয়ে মহান মালিক বলেন, হে হাবিব, আপনি নিক্ষেপ করেন নাই ওই বালি, তা আমি আল্লাহ নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হে হাবিব, আপনি ওই ওই সময়ে বালি নিক্ষেপ করেন নাই, বালি নিক্ষেপ করেছি আমি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন। তাই যারা সাধনায় রয়েছে, মুর্শিদ গুরু যাদেরকে আমলে ক্লাস দিয়ে ক্রমান্বয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়, নিয়ে যায়, যারা এই ধরাধামে বেলায়েত অর্জন করে থাকেন, তারা পর্যায়ক্রমে ফানায় মুর্শিদ, ফানায় রসুল, ফানায় বাঁকা হয়ে মহান মালিকের সাথে জাতে পাতে মিশে যায়। বলে না সুবহানাল্লাহ। সেই আলোচনা আমি পূর্বে রেখে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। মহান মালিক তিনি তার হাবিবকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছেন। তিনি তার হাবিবকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রসুল পর্দা করেছেন কি, কিন্তু তিনি আমাদের সাথে রয়েছেন, সে আলোচনা আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরা কাফ ১৬ নং আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন, আমি বান্দার শাহরগের ধমনী অপেক্ষাও নিকটতর। সুবহানাল্লাহ। বান্দার শাহরগের ধমনীর অপেক্ষাও নিকটতর। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের নিকট তাদের জীবনের চেয়ে অধিক শ্রেষ্ঠ। আত্মার হৃৎপিণ্ডের ভিতরে থাকি আমার নবীর সম্মান, আজমত, ইজ্জত। সূরা আহজাব ৬ নং আয়াতে কারিমা।
আনফুসিহিম মানে পর্দা, কলব হৃৎপিণ্ডেরও ভিতরে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির। এইভাবেই মহান মালিকের মাহবুব বান্দা আমার আপনার নূর নবীজি আমাদেরকে সাক্ষী দিবেন, শাফাত করবেন। আমাদের ভিতর থেকে আমরা কি করেছি, কি করতে পেরেছি, কতটুকু করতে পেরেছি, এভাবে সবকিছু অবলোকন করে থাকেন। এবং রওজার আত্মার ভিতরে রয়েছেন, সৃষ্টির মধ্যে রয়েছেন, আপনার আমার মধ্যেও রয়েছেন। তাই আল্লাহ এবং রসুল, পীরে আউলিয়ারা আমাদের থেকে দূরে নয়, তারা আমাদের সাথেই রয়েছেন, সাথে জুড়িয়ে থাকেন, জুড়িয়ে রয়েছেন, ফেরেশতারাও রয়েছেন, যার যার ডিউটি শেষে করতেছেন। এই বন্ধুরা গভীরে যাবেন এবং চিন্তা গবেষণা করবেন, রিসার্চ গবেষণার মাধ্যমে ক্রমান্বয়ে এগিয়ে যাবেন। এগুলো যখন আপনি মুর্শিদের ওই ছোট্ট হুজরা শরীফে যাওয়া আসা করবেন, খানকা শরীফে যাওয়া আসা করবেন, মোহাম্মদিক ইউনিভার্সিটিতে যখন আপনি ভর্তি হবেন, মুর্শিদের ইউনিভার্সিটিতে যখন আপনি ভর্তি হবেন, তখন আস্তে আস্তে আপনার জ্ঞানের দরজা খুলতে থাকবে। আপনি এগুলো শিখতে পারবেন, জানতে পারবেন এবং আত্মার কিভাবে মুক্তি আসে সেগুলো আপনি জানবেন। দেহঘরে কোথায় কে কি দেহঘরে কোথায় কে কি রয়েছেন সেটাও আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং কন্টিনিউ মেডিটেশন, মোরাকাবা মুশাহাদা করতে হবে একটি সময় ধরে, ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট। দুনিয়ার সব কিছু পিছনে ফেলে আপনাকে একটি সময় ধ্যান খেলার মাধ্যমে আমল করতে হবে। কল্পে জাগ্রত করতে হলে আল্লাহর যাতে নাম জপতে হবে, জপমালা করতে হবে। সকল ধর্মেরই জপমালা রয়েছে, সকল ধর্মের মধ্যেই মহান মালিককে পাওয়ার জন্য, তার প্রিয় বান্দাবান্দীদেরকে পাওয়ার জন্য ওই রয়েছে, পথ রয়েছে, ওসিলা রয়েছে। সকলে ভালো কিছু অর্জন করি এবং এই স্রষ্টাকে ভালোবাসার জন্য, সৃষ্টিকে ভালোবাসি, সৃষ্টির খেদমতে যেন আমরা কিছু রেখে যেতে পারি মালিকের জন্য, মালিকের রেজার জন্য। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। ভালো যদি মনে হয় লাইক, শেয়ার, ফলো দেবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।